মাম্মি অ্যাপ দুসালা মাম্মি অ্যাপ ফন্ডতে মাঙ্গা আছে আর মাইপোস এসেছে। তুলু এ তুলু দা সালা এই টাইমে এখন কে এসে গেল রে? তুলু দা ও তুলু দা কোথায় আছিস রে? মাম্মি অ্যাপ ও নাড়ু মামা তুমি? আরে আমি তো বসে বসে বলছি ফন্ডতে কি মাগাছিস তুই একা একাই? ও এই ফন্ড দেখো না, আমি ওই ফন্ড से গুরু আবার মাম্মি অ্যাপ তো মাগাছি। ফটো খিচলে একদম ভালো হ্যান্ডসাম ফটো এসেছে। দেখছো না মামা বিটি শাগলা কত সুন্দর সুন্দর ফটো খিচাই নিয়ে একদম চিকনে হয়ে যাচ্ছে। ওই অ্যাপটা আমি মাগাছি, মানে আসছে না যবার আমি ওই অ্যাপটা মাগাই যাচ্ছি আমার মাইপোস এসেছে মাম্মি অ্যাপের জায়গায়। আরে দাদা ওটা মাম্মি অ্যাপ নাই, ওটা রিমি অ্যাপ। যেন বিটি শাগলা গুরু গুরু একদম ফটো খিচাই উঠছে সেগুলা, ওইটাই বলছিস না? ও বাবা তবে আমি যবার গুগল থেকে মাম্মি অ্যাপ মাগাছি তবার আমার মাইপোসের ফটো এসেছে। ও তবে মামা দাও না আমাকে, আমার একটু ফটো খিচাই ভালো করা ওই অ্যাপটা থেকে। আমি দেখছো না হরবার আমার বিহার ভেঙে যাচ্ছে, যবার লাগছে আর ভেঙে যাচ্ছে। বিটি ছায়াগুলা আমাকে ছাঁটিয়ে দিচ্ছে। দাও না আমাকে জলদি করে একটা ভালো করা ফটো খিচাই এক জায়গায় দেখতে যাবো। আরে আমি ওইটার জন্যই তো তোর কাছে এসেছি। হ্যাঁ তো দাও না মামা, এই ফাগুনে আমারও আগুন লাগাই এবারে। শুন তোদের কেন হরবার বিহার ভেঙে যাচ্ছে, চল এবার সাধু বাবাকে যাই দেখাবো, সাধু কাছে যাবো আর যাই দেখাবো তোর কেন বিহার ভেঙে যাচ্ছে। সব কিছু বলে দেবে, আমার জান পৌঁছে আছে সাধু। হ্যাঁ তো চলো না মামা জলদি করে দেখাবো সাধুকে, আমাদের হাতটা দেখে দেবে, হাতটা দেখে নিয়ে বলবে আমার বিহার কেন ভেঙে যাচ্ছে। চলো জলদি চলো। আচ্ছা জলদি চল আর দেরি করিস না। গুরু বাবা ও গুরু বাবা ঘরে আছো? কই মামা কারো আওয়াজই পাচ্ছি নাই, ঘরে আছে কি নাই? তার হার শালা দেখতে দে, যদি গুরু বাবা কোন দিকে গিয়েছে কারো ভূত দেন যাইতে। দাঁড়া গুরু মাকে দেখতে দে। গুরুমা ও গুরুমা, জেঠিমা ও জেঠিমা, না গুরুমা ও গুরুমা। আরে শালা তুই আমাকে মারাবি নাকি? গুরুমাকে জেঠিমা বলছিস? না বলাই গেল তো। হে ঠাকুরের ঘরটা তো বহুত বড় রে, এত বড় ঘর কিরকম করে বানাইলো রে? আরে হবে এক না কেন রে, একটি ঘরে পূজা করছে, একটি ঘরে বিয়া করে দিচ্ছে, তাতেই বার পয়সা হয়ে যাচ্ছে। বহুত ডাহিন যুগনি ইটে ওটা তো লাগাই আছে, সব ঝাড়ি দিচ্ছে, কত ফিল দিচ্ছে জানছিস নি? তোরা কে রে? আমার খাট মুতা ডলে রে। হে শালা তুইওয়া তো সব কথাতে খালি মজা। হ্যাঁ তো কি করব রে, আমার খাট মুতার যাচ্ছে না, তার জন্য আমি গুরুমাকে বলে দিলুম যদি কোনো রকম চলে যাই। তোরা কোথা থেকে এসেছিস রে? কে বলিস তোরা? হ্যাঁ মামা গুরু মায়ের আওয়াজ তো ডিজে সার্জেনের বেস্টর পর মোটা যে। শালা তুই আমাকে মরাবি রে লাস্টে। গুরু মা আমরা গুরু বাবার কাছে এসেছি, এক কাজ ছিল। কোথায় আছে গুরু বাবা? ও তো গুরু বাবা এখন না এই লোকের ঘর পূজা করতে গেলছে, তাকে তোরা ওই গাছ তলটা খাইতে গেল না বস, এখনই এসে যাবে। হ্যাঁ আমি ফোন করে দিচ্ছি। ঠিক আছে আমরা বসছি, আমরা পালানি থেকে এসেছি, একটু জলদি করে ফোন করে দাও। ঠিক আছে যা ওই গাছ তলটা খাইতে তো বস তোরা, আমি এখনই বলে দিছি। চলো মামা চলো তার খাইতে বসবো, আসুক আবার কত জলদি আসে। ও হে মামা অতক্ষণ থেকে যে আমরা বসে আছি, এখন তো কত সাধু বাবা আইলো নাই। বসে আমরা দেখো না পেছন দিকে আমার চুলকাইছে, আর কতক্ষণ বসতে হবে? তুই বিহা করবি, আমার না চুলকায় তোরে চুলকাবে, আমার না জলদি বাজে হয়। সেটাই তো হে মামা, জলদি হয়ে যেত, ঘর চলে যেতাম আমরা। এ মামা ওই বিটি সাধু কে বটে? বড় সুন্দর পিরান চলে গেল। শালা তুই আমাকে মরাবি রে, ওটা সাধু বাবার বিটি বটে, পিরান জন তো গেল সেই তো বলছি মামা ওইটার সঙ্গে আমার বিহা লাগাই না, বড় ভালো আছে দেখতে। শালা তুই আমাকে একদম পেছনে বাঁশ দিয়ে ছাড়বি, ওইটার সঙ্গে বিহা হবে? ওইটা সাধু বাবার বটে বিটি, আর ওর ব্রাহ্মণ বটে ওরা। দো চাঁদি আজকাল সব চলছে। চুপ সাধু বাবা আসছে, আর কোনো বলিস না উল্টা পাল্টা। এ মামা দেখো সাধুটার পোলিও মেরে দিয়েছে নাকি? ওর বোর্ড কত মোটা আর এত পাতলা, দেখো আসছে টেড়ে। চুপ করে দেখ, সাধু বাবা আসছে, শুনে কি বলবে? বেটা তোরা কি কাজে আইছিলি রে? বড়দিন বাদ আলি যে তুই। হ্যাঁ সাধু বাবা দেখো না, আমার ভেগনা তোর বারবার বিহা লাইছে আর বিহাটা ভেঙে যাচ্ছে,
তো দেখো না অল্প আর কোনো উপায় কাট চুট করে দাও না, হাত তো দেখে দাও না, কোন রকম আর এবারে ফাগুনটা বিয়া দিছে হয়ে যায়। এখন আর কি বলবি রে, এখন বেটা ছায়ে বেশি বিটি ছা কম, তার জন্যই তো বেটা ছাগলা রহে যাচ্ছে, বিহাই হয়েছে নাই। হ্যাঁ সাধু বাবা অল্প দাও না কোন রকম উপায় করে, তোমার কাছে সবের উপায় পাওয়া যাবে। দাঁড়া দাঁড়া, পাঞ্জিত পড়ে নে, ভালো করে দেখতে দে, তোর কেনে বিয়া ভেঙে যাচ্ছে, সব বাতান দিছি। হ্যাঁ তবে অল্প বাতান দাও। আচ্ছা বলতো বাবু তোর নাম তো কি বটে? সাধু বাবা আমার নাম টুলু বটে। ও তো টয়ে বয়ে রাশি হইলে তো সিং রাশি। আচ্ছা দেখে নিয়ে বলছি, রুক রুক। দেখ শালা সাধু বাবা এবারে তোকে কি বাঁশ দিবে, আগেবার মদনা থেকে বাঁশ দিনছিল না, এবার বাবার বিয়া লাগাইছিল, এবার তোকে কি বলবে দেখ। ও এই যে তোর দোষ তো ধরা দিয়েছে। তবে শুনুনু, তোদের একটি বাপতি দোষ লেগেছে, যখন তোরা ছেড়েছিস ওইটা তোরা নাই করবি তো তোদের আগে পিড়িতে কারো বিয়া হবে না। আরে কি দোষ লেগেছে বাবা, এত সব খুলে একে বলে দাও, এই সব করতে রাজি আছে বিয়া করবার জন্য। হ্যাঁ তো শুন, তোদের বিয়ার সময় লেগের উপরে কুকুর আগা লাগে, কুকুর আগাটা তোরা নাই নিয়ে যাস, আর এমনিতেই তোরা বিয়া করতে চলে গেছিস তোদের আগে পিড়ির লোকে, তার জন্যই তোদের দোষ লেগেছে, আর তোদের আবার বিয়া হইতে খুঁজছে নাই। হ্যাঁ রে সাধু বাবা, কারো ঘর পূজা করতে যে গাঁজা তাজা খাই এলো নাকি, কি ভুলভাল বকছে। দাঁড়া শালা, বিয়া করবি পরে শুনে এলে কি বলছে কি না, এবার কোন যে কিছু বলবে তো সব করতে হবে, বুঝলি? হরে ও তো ঠিকই বললি, লে 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 সিধা সিধা কি করতে হবে আবার আমাকে। সাধু বাবা ও তো কি বলছে তুমি, কুকুর আগা কিরকম করে বিয়াতে লাগে, একটু আমাকে খুলে বলে দাও সব কিছু। হরে শুনে তো আমাকে হাসি লাগছে, আর বলতেও বহুত লজ্জা লাগছে, মানে কি করবি আমাকেও বলতে হয়েছে। শুন, ইয়াদে বিহার বাচ্চা ডালিতে অল্প কুকুর আগা লেগের মতো নিয়ে যেতে হয়, সেটি আর নিয়ে যেতে ভুলে গেছে, তার জন্য ইয়াদে আর বিয়া হইতে খুঁজছে নাই। হ্যাঁ তো সাধু বাবা অল্প বলে দাও ইয়াকে কিরকম করে কুকুর আগাটা নিয়ে যাবে, কি সব করতে রাজি আছে বলে দাও। হ্যাঁ মামা তুমি আরো কি বলছো হে, আমি কিরকম করে কুকুর আগা নিয়ে যাবো, বরং যে নাই বিয়া করবো, ছেড়ে দাও। রুক শালা, বিয়া করবি তো তুই অত ব্যস্ত না, সব কিছু করতে হবে তোকে, তুই চুপ করে শুন, যে বলছে সাধু বাবা সব উপায় বাইর করবে। হ্যাঁ তো লে শুন কি করতে হবে কি নাই, জলদি করে বল সাধু বাবাকে। হ্যাঁ তো সাধু বাবা ই বলছে কি কুকুর আগাড়ো বিহার কিরকম করে লেগে নিয়ে যাবে, বিয়াকে তো লজ্জা লাগবে নিয়ে যেতে, আর ওইটা করলে কি আর বিয়া লেগে যাবে? হ্যাঁ রে ইয়ার বিয়া লেগে যাবে, শুন ইয়াক কিছু করতে হবে নাই, আমি তো ওখানে পুরোহিত হিসাবে থাকবো, যার ঘরে বিয়া হবে আমি ওই এরিয়াটা সবার পুরোহিত বটে, আমি সব করে দেবো, আর কাউকে বলিস নাই কিরকম করে নিয়ে যেতে হবে, কি এবারে নিয়ে যাবে সব উপায় আমি তোকে বলে দিছি। আমি নাই নিয়ে যাবো কুকুর আগা বাচ্চা ডালিতে, দমে আমাকে লজ্জা লাগবে, যে আমার বিয়া হোক আর না হোক। আরে বুড়বক তোকে বাচ্চা ডালিতে নাই নিয়ে যেতে হবে, তোর ধুতি ছোট্ট অল্প গুঁজে নিবি। হ্যাঁ তো হ্যাঁ বাবা, কখন হাগা দিয়াকে নিয়ে যেতে হবে? আরে বিহার দিনে নিয়ে যেতে হবে, বিহার দিনে কোনো কুকুর দেখবি একটু আবার হাগা নিয়ে যাবি। তো হ্যাঁ বাবা, কুকুর তো কি মেয়া লোক কুকুর না মরদ লোক কুকুর, হাগা নিয়ে যেতে হবে। তোর বাপের হাগা নিয়ে যাবি, উঠো জানিস না কোন কুকুর আর হইলে হবে, এমন বলছিস না তুই, গান্ডু সেই রয়ে যাবি একদম। শালা উঠো তো, সিধাবার কি দরকার, সব তো সাধু বাবা বুঝে দিছে। হ্যাঁ তো সাধু বাবা এখন আমরা ঘর যাচ্ছি, আর বিয়া এবার লাগে যাবে, লাগে যাওয়ার বাদে তখন সব কিছু তুমিই করে দেবে। ঠিক আছে যা যা, তোদের কিছু ডর নাই, সব কাজ আমি করব, তোরা খালি বিয়ার তৈরি কর না। হ্যাঁ তো যা যা, আমিও এখন যাচ্ছি, ঠিক আছে আমার অন্যদিকে অল্প কাজ আছে, তোরা চল যাবি। ঠিক আছে বাবা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তোমরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর এই ভিডিওটার পার্ট 2 বহুত জলদি আমার কাছে এসে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর বহুত জলদি এই ভিডিওটার পার্ট 2 তোমাদের কাছে আসছে, তোমরা হাসে হাসে থেকে যাবে। আমাদের চ্যানেলের নাম রামা কমেডি, তোমরা দেখতে ভুলো না, বহুত জলদি জলদি বহুত ভালো ভালো ভিডিও আসছে।